السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহুম, উপস্থিত প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া ও নদাতুত তামিরের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানে আজম, উপস্থিত আমার যুবক ভাইসকল, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া সম্পর্কে আমার আলোচনার করার কথা হয়েছে। গত খতমে বুখারীর আপনাদের সম্মুখে আমি এক প্রতিবেদন আপনাদের সম্মুখে ধরলাম। এই প্রতিবেদনও আপনাদের ইয়াদ আছে। আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির এক স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়িত করতে ওনার বহুত গাম জড়তে হয়েছে, বহুত ফাইট করতে হয়েছে। এরপরে এই জামিয়ার আকার তাই আমরা সম্মুখে রাখিয়ে গেছেন এবং এই জামিয়াতে গিয়া হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ওফাতের পরে হযরত সানি আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির দ্বারা বিভিন্ন খতমে বুখারী অনুষ্ঠান আপনারা দেখতে পাইছেন। বহুত তুলাবা সকল বাড়াইয়া গেছেন, সনদ লইয়া গেছেন, যারা আজকাল কুল জমানার উত্তর পূর্ব ভারতের এক এক পায়া হিসাবে এক এক জায়গা আবাদ করিয়া আছে। আমি আপনাদের সামনে অতটুকু কইতাম চাইয়ার, মাদারিসে ইসলামিয়া আসামর যে বিপদ আইছিল, এই বিপদর লগাইয়াও হযরতের এই স্বপ্নের মাদ্রাসা আল জামিয়াও হঠাৎ করে বিপদী বনে গেছে। যে বিপদী বনার কারণে এমন অবস্থা হয়েছিল যে গত বছর দর্শিয়া তো আপনারা দেখছেন প্রায় 90 জন ছাত্র সকল যারা দৌড়ায় হাদিস ও পড়াত আসলা, তারা অন্যত্র স্থানান্তরিত করতে হয়েছে। সেই স্থানান্তরিত করতে গিয়ে আমরা বাধ্য হইয়া আলাকুলিপুর মসজিদ ঠাই দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া আমরা এখানে দর্শিয়াত করাইয়া গত খতমে বুখারী আমরা সনদ দিয়া টানটানরে বিদায় করছি। এইবার ঠিক তদ্রূপ ভাবে গত খতমে বুখারী আমরা এলান দেওয়ায় আমরা 3টা জামাত হইয়া ছাত্ররা এডমিশন লইছি। এই এডমিশনের লওয়ার পরে আমরা
গতবার যেভাবে ভাবছিলাম যে বর্তমানে যেন খতমে বুখারী ওর এই জায়গা আমরা খুব শীঘ্র পাইলেও, কিন্তু আইনের দ্বারস্থ হওয়ার পরে আইনের কিছু খতাঅকল আছে, যে খতাঅকলর কারণে আমরা সামান্য সময় লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনারা যারা মুরব্বী হল আছেন, যারা এখনো পর্যন্ত জীবিত, আপনারা দেখতে পাইছেন যে এই খতমে বুখারী অনুষ্ঠানও এই উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নজর সম্মেলন হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি চেয়ার ওয়াজ তক্তা সারা রাত আর সমস্ত মানুষ সারা রাত্র পর্যন্ত এখানে উপস্থিত থাকতা। আপনাদের ইয়াদ থাকতে পারে মুরব্বী হল বহুত জিন্দা আছেন যে এই খতমে বুখারীর মজলিস হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন আখরি হাদিস পড়াইয়া দোয়া করতা, এই দোয়ার সময় পর্যন্ত বহুত আকাবিরিনে হযরত উপস্থিত থাকতা। এমনকি দেওবন্দর কারি তৈয়ব সাহেব থেকে লইয়া বিশিষ্ট আরো বহুত উলামায়ে কেরাম আলী নদভী সাহেব থেকে লইয়া এই মসজিদে উপস্থিত হয়েছে। আপনাদের ইয়াদ থাকতে পারে বহুতর যে দুয়াত থাকতে থাকতে খাব দেখছেন যে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন দোয়া করতা, সেই দোয়ার সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মঞ্চের উপরে উপস্থিত। আমি মামুলি এক ইয়াদগার হিসাবে হযরত শেখ বাশখালী রহমতুল্লাহ আলাইহির এক কথা, এক খাব, একদিন হযরত বাশখালী রহমতুল্লাহ আলাইহির লগইয়া তার মাদ্রাসায় যাওয়ার পথে কইতরা যে আমি বাশখালী মাদ্রাসা উঠনো, খাবার মধ্যে আইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, ও আহমদ আলী তুমি এনে হুতি রইছো আর আমি আব্দুল জলিলের ডাকে বদরপুর আইছি, তুমি কিটা আইতে না? কইয়া কইতরা তোমার আব্বার তাআল্লুক আল্লাহর নবীর লগে অত গেহরা আসলো, আমি বাদে থাকতাম পারছি না, আমি বাধ্য হইয়া গেইটের উপরে দি বার হইয়া ট্যাক্সি এখন লইয়া তোমার মাদ্রাসার সামনে পর্যন্ত আইছি। ট্যাক্সিওয়ালায় খর তেল নাই, আমি কইয়া তিন সালা আমার নব্বই ডাকিতরা, আর ও ট্যাক্সিওয়ালায় খালি খর তেল নাই আর আমি কইয়ার সালা। ও বাসান্দি রুগীরা কইতরা তাই নাই মাদ্রাসার সামনে পর্যন্ত হাজির হইছে, আর আইয়া কইতরা হুবহু আইয়া পাইছি এমন সময় ফজরের আটটা নয় পঁচিশি আর দোয়া চলে, আর দেখি আর আমি গাড়ির থেকে বুঝা দেখি আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজের মধ্যে খাড়া। যে সেই মানুষের কথা কইয়ার না, বাশখালী রহমতুল্লাহ আলাইহি তাই নিজে আমার লগে গপ করতেন, তার গাড়িয়ে যাই আর আমি তার মাদ্রাসার টানে। তো এই আমি ওখানে বুঝাইতাম সেই আর এই মঞ্চের তাআল্লুক মদিনায়ে তৈয়বার লগে সম্পর্কিত। আল্লাহর জাতর ই ক্যাপাসিটি আছে, জানি না কোন গুনার কারণে কোন বেয়াদবির কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা পরীক্ষা করতাম, কিন্তু আল্লাহ পাকের জাতের উপরে আমরা 100% বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জায়গা যে জায়গার তাআল্লুক মদিনায়ে তৈয়বার লাগে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জায়গায় কেন আমরা ফিরাইয়া দিবা। যাই হোক আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আইজ আল জামিয়া, যে আল জামিয়ার কথা আমি উপস্থাপন করিয়া শেষ করার মতো নাই। আমার আগর কেন্দ্রীয় সম্পাদক সাহেব কিছু কইছেন, বর্তমানে আগে যে অবস্থান আল জামিয়া পরিচালিত হইত সরকারের বেতন দ্বারা,
বর্তমানে সেই অবস্থাতে আমরা মাদ্রাসা চালানি বড় কঠিন। মধ্যখানে যখন ছাত্ররা আমরা স্থানান্তরিত করিয়া লইয়া গেছিলাম, তখন আমরা যারা আসাতেজা হল আসলা তাই এই বিপদের সম্মুখীন হইয়া তাই অন্য স্কুলের স্থানান্তরিত হইতে বাধ্য হয়েছে। কারণ এটা সময়ে করাইছে, যে করানি লয় কুচ্ছু করার নাই, এটাও আল্লাহর হুকুম। যার কারণে এই ছাত্র হলে তাই দশ দিছেন, কিন্তু দিনও পারছেন না, রাত্রে তাই বহুত কষ্ট মেহনত করিয়া, এমনকি যেদিন বন্ধ পাইছেন বন্ধর দিনও দশ দিছেন, কিন্তু এই দশ দেওয়া কমপ্লিট করতে গিয়া তারা সনদপ্রাপ্ত বানাইতে গিয়া আমরা বাধ্য হইয়া এই সময় আরো 4 জন আসাতেজারে নিয়োগ করতে হয়েছে। এই আসাতেজা সকল নিয়োগ করতে গিয়ে একটা বেবার ল হয়েছিল, কিন্তু আপনাদের সামনে তখন এই বেবারের কথা পাওয়া হয়েছে না। না কইয়া বদরপুর এলাকার বদরপুরবাসী সহ আমরা এমারতে শরিয়া ও নদাদুত্তা আমিরের কেন্দ্রীয় মজলিসে শুরা দেশবাসী লইয়া বৈঠক করিয়া সেই বেজ একটা এটা বেয়াত হওয়ার কারণে আপনাদের সামনে আমরা এটা আর ধরছি না। আজকে এই আলোচনা সাপেক্ষে আমি কইতাম ওখান সাইয়ার আপনারা একটু আগে জুর সুর সহ কইছেন যে আল জামিয়া কিয়ামত পর্যন্ত রইত, ঠিক কিনা? যে রইত আজ তো উঠছে না বেশি দেখিয়া যে যদি সত্যিকারে আমরা দিল দেখিয়া এহসাস করি আর সত্যিকারে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এবং সানি আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির জেন তান শেখর স্বপ্নে বাস্তবায়িত করতে গিয়া বহুত কষ্ট ধৈর্য ধরিয়া করিয়া গেছেন, এই মাদ্রাসায় টিকাইতে গিয়া বহুত কিছু করছেন। তান স্বপ্ন যদি হাসালগর দিল দেখিয়া যদি হাসালগর যারা আমরা হাত উঠেছি সবর আর কেউ দেখক না দেখক আমার আল্লাহ দেখরা, ঠিক কিনা? ঠিক দেখা নাই আল্লাহ যে আল্লাহর কাছে আরজ করব যে স্বপ্ন হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দেখলা যে আমি ওলা মাদ্রাসা সকল কায়েম করতাম আসামর জমিনও, যেন আমার মোল্লা বেটাইতেও জকাত দিতা পারতা। বুঝ পাইছেন নি কথা? বুঝছেন নি? এখন আজ থেকে 3 বছর আগে যে মাদ্রাসা এবলিশ করা হয়েছে, এই মাদ্রাসার শিক্ষক হলে জকাত দিতা কিনা? জি জকাত দিতা নি না? জকাত খুঁজিতা? জকাত দিতা। শেখে ও জিনিস উঠাইছিল জকাত দিতা। আল্লাহর কাছে ওখান চাইব আমরা যে এই মাদারিস গুলা আল্লাহ তাআলা আবার ফিরিয়া দেও, কিন্তু কইলেও তো খাইল আল্লাহ ফিরিয়ে দিতে না। আমরা কিন্তু আমরা যে স্বপ্ন আকাবিরিন হযরত হলে দেখিয়ে গেছে, এই স্বপ্নরে আমরা জিন্দা রাখতাম না। জিন্দা রাখতে হইলে এইবার আমরা কোয়া হয়েছে, আপনারা শুনছেন যে এইবারও 10 আমরা এডমিশন দিছি, 10 হয়েছে 3 জামাতর। এই 10 কোন এক কারণবশত বাধ্য হইয়া আমি আমার বাড়িতে আমার টঙ্গির দরজা হইতে বাধ্য হয়েছি। এইবার যারা ছাত্র শেষ হলি, এইবারও আমরা যে ছাত্র হল আপনার সামনে ফারি হইয়া যাইবা, এই ছাত্র হল আর কোনো জায়গা পড়েছেন না, হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির টঙ্গিত পড়েছেন। কেউর উনকে খারাপ লাগছে নি গান?
যদি কইন ইনশাআল্লাহ এই জায়গায় কেন ফিরিয়ে আইব, এই জায়গাত মাদ্রাসাও কায়েম রইব। আর কিন্তু যদি সম্পর্ক ছাড়ি দেই আর কই না ওখান আওয়ার পরে পড়াইনি রইব, এর আগে না ওলানি মাস পড়ানি চলতো, এডমিশন হইতো। এখান ইতমিনান আর ইয়াকিন রাখক উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নদওয়াতুত তামির আকাবিরিন হযরত যে সিদ্ধান্ত লইয়া যে জায়গাত মাদ্রাসা পড়ানির সিদ্ধান্ত হইব ও জায়গাত ইনশাআল্লাহ আমরা ছাত্র এডমিশন দিয়া পড়াইতাম। আপনারা একমত নেই? জি ইনশাআল্লাহ আগামী বছরও আমরা এডমিশন দিমু, চাইমু একবারে নিচর জামাত লাগি এডমিশন দিয়া দৌড়ায় হাদিস পর্যন্ত পড়াইমু। আর এই মাদ্রাসার চিরাচরিত হিসাবে শেখুল হাদিস বর্তমানে আমির শরীয়ত দামাত বারাকাতুহু হযরতের যতদিন হায়াত আছে এই মাদ্রাসার শেখুল হাদিস হযরত তাকওয়া, যার কারণে হযরতের কাছে আমরা যারাও হাদিস পড়ার আকাঙ্ক্ষিত ইনশাআল্লাহ আমরা এডমিশন লইব। আমি এখন আপনাদের কাছে সামান্য উল্লেখ না করলে অনেক সময় ব্যাঘাত করি যায়, ও হিসাবে উল্লেখ করি দিয়ার যে গত বছর আমরা হঠাৎ করিয়া যখন এখান থেকে রুতাইগুন লইয়া যাওয়া লাগছে, যাওয়ার কারণে গত বছর আমরা উস্তাদ 4 জন রাখিয়া এর স্থলে প্রায় 5,20,980 টাকা খরচ করিয়া আমরা এগুলো পড়াইতে, কারণ এরারে যখন ইন্টার থেকে লইয়া যাওয়া হয়েছে এরা তখন সব ছাত্র হোস্টেল মাত কিছুই নেই, যার কারণে হোস্টেল থেকে যখন ছাত্র লইয়া গেছি তখন তারা তো হোস্টেলের অবস্থাও থাকতে লাগবো, যার কারণে এখানে খাওয়া দাওয়া দিয়া তারারে রাখতে হয়েছে। আরো 4 জন শিক্ষক আমরা এই মেহনতের লাগি রাখা লাগছে, যার কারণে আমরা খরচ হয়েছে প্রায় 5,20,980 টাকা। আল্লাহর ফজল করমে দেশবাসী তথা উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সহায়তায় আমরা 5,17,000 টাকা আমরা কালেকশন করছি। আমরা গত বছরের ঘাটতি রয়েছে প্রায় 43,980 টাকা। এই বর্তমান বছর যখন এডমিশন লইয়া ছাত্রদের পড়ানোর ব্যবস্থা করছি তখন আমরা আরো 6 জন টিচার, আরো 6 জন মুহাদ্দিস আমরা নিযুক্তি দিতে বাধ্য হয়েছি। এই বছরের বাজেট আসলো আমরা 4,80,000 টাকা, কিন্তু আমরা আম তৈরি কোনো কালেকশন না করে দেওয়ার কারণে কমিটি, মাদ্রাসা কমিটি, দেশবাসী এবং নদওয়ার কমিটি সহ টান দ্বারা মোটামুটি আমরা প্রায় 1,20,000 টাকা পাইছি। এই বছরও আমরা ঘাটতি রয়ে গেছে প্রায় 3,60,000 টাকা, যার কারণে বাইরে ফল আগে বোঝা গেছে এখানের ব্যয়বহুল অন্য সরকারের তরফ থেকে চালানি হয়েছিল, কিন্তু বর্তমানে মাদ্রাসা এখন চালাইতে হইলে এই ব্যয়বহুল গ্রহণ করা আমরা উপরে লওয়া লাগবো। আমরা রাজি আছি নি? জি রাজি নেই সব? ওখান দিল রাখা লাগবো। আমি বেশি লম্বা করি না, সময় সংকীর্ণ। আমরা এই ব্যয়বহুল যদি করতে লাগে করিয়া মাদ্রাসায় গান শিখাইতে লাগে, আগামী বছর অন্তত এই ঋণ চিন মারিয়া প্রায় 10-15 লক্ষ টাকার প্রয়োজন আছে। আমরা সব দিতে পারবো না নি? জি যার কারণে আমি আজকে আপনাদের সামনে আপিল রাখিয়ার আশা করিয়ার উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া নদওয়ার কেন্দ্রীয় কমিটি এবং দেশবাসী সহযোগে আমরা খতমে বুখারীর পরে ইনশাআল্লাহ তাআলা আমরা সিস্টেম রে আপনাদের সামনে মিডিয়ার দ্বারা অন্য প্রচার দ্বারা আমরা আপনাদের সামনে পেশ করব। আমি আশা করি আর এই মাদ্রাসার একটা অ্যাকাউন্টও বলবো।
এই অ্যাকাউন্ট দ্বারা আপনারা যদি সবে মিলিয়া সাহায্য করেন তো ইনশাআল্লাহ আগামী বছর খতমে বুখারী পূর্ণাঙ্গ রূপে আরো ছাত্র হলে আমরা সনদপ্রাপ্ত বানাইয়া উত্তর পূর্ব ভারতের কোনায় কোনায় যদি পাঠাই তাহলে দিনের মেহনত আরো উচ্চ স্তরে উঠবে না ইনশাআল্লাহ। যে দিন যত যে সব মিটাইতো না কেউ না এই দিন মিটানি সম্ভবপর নয় যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হল ইত্তেহাদ ইত্তেফাক সব পাওয়া ওখানে ইয়াদ করি যে আল্লাহ আমরা উপরে বেজার হয়ে গেছে আল্লাহরে খুশ করতাম করিয়া আল্লাহর ডরের ভিতরে হারাইয়া খুলুসিয়তের সহিত যদি আমরা ওখানে নিয়োগ করিলে যে আমরা অন্তত পক্ষে গড়ে গড়ে একজন কিতা করতাম আলিমে দিন বানাইতাম। যার কারণে আল্লাহর ডরের ভিতরে হারাইতে হইব, খুলুস নিয়তরে খালিজ করতে হইব, এটা মুখে কইলে হইতো না, অন্তর ওখান জাগিয়ে চিন্তা করতে হইব। বলে আজ আমরা অত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত ওইয়ার কিল লেগিয়া মুসলমান ওখান অত বিপদ কিতার লাগি পড়লা। আল্লাহ তাআলা সব সময় পরীক্ষা লয়, আল্লাহর কারণে এই পরীক্ষা কামিয়াব হইতে হইলে জান মাল সবটা দিয়ে আল্লাহরে রাজি এবং খুশি করার আমরা সবে একমতে চেষ্টা করতাম ইনশাআল্লাহ তাআলা। শেষ আপনার কাছে আরো যখন রাখমু যে আপনারা সবার খাইশ হয়েছে দিল থেকে যে এই আকাবিরের হযরতগুলোর স্বপ্ন যে মাদ্রাসা আছে যে সিদ্ধান্তে আমাদের শরিয়া নজরদামির দেশবাসী লইয়া করব যে জায়গা করব এই জায়গা যে ব্যয় হইব এই ব্যয়বহুল আমরা সবাই উঠে ইনশাআল্লাহ। জি হয়নি জি আপনার আজকের উপস্থিতির যারা হযরত হলাইয়া হাজির হয়েছেন আপনার উদ্যোগ আশা এবং যে মনোকামনা এই আল জামিয়ার প্রতি দেওয়াইছেন আমি মহান রব্বুল আলামিনের দরবার ভিক মাঙ্গিয়া যে আল্লাহ পাকে ওখান থেকে কবুল ফরমাও। আর আমরা যতদিন হীন হায়াতে আছি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মাদারিসে ইসলামিয়া এবং দিনর খেদমত করে যাওয়ার সকলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।